নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের সপ্তম শ্রেণী তথা ক্লাস 7-এর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার থেকে ইতিহাস বিষয়ের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এর আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। 6 নম্বর মডেল সেট ইতাহার গার্লস হাই স্কুল এইচএস এবং মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 2 একই দাগে বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় অপশান এ তে ঐতরেয় আরণ্যকে। 2 নম্বরে কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন অপশান এ তে ভীম। 3 নম্বর হযরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন অপশান এ তে 570 খ্রিস্টাব্দে। 4 নম্বরে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা অপশান সি তে লক্ষণ সেন আমলে। 5 নম্বরে চোলদের রাজধানী ছিল অপশান সি তে তাঞ্জাভুরে বা তাঞ্জোরে। 6 নম্বরে দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো অপশান এ তে অগ্রহার। 7 নম্বরে চক্রপাণি দত্ত ছিলেন অপশান এ তে পাল যুগের। 8 নম্বরে পাল রাজারা ছিলেন অপশান বি তে ক্ষত্রিয়। 2 দাগে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, হিজরত বলতে কি বোঝো? হযরত মোহাম্মদ তার অনুগামীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। 2 নম্বরে গঙ্গায় কোন্ড চোল উপাধি কে নিয়েছিলেন? প্রথম রাজেন্দ্র চোল। 3 নম্বরে শশাঙ্কের রাজধানীর নাম কি? শশাঙ্কের রাজধানীর নাম কর্ণ সুবর্ণ। 4 নম্বরে বৌদ্ধ ধর্মমতে নির্বাণ কি? বৌদ্ধ ধর্মের একটি মতবাদ হল নির্বাণ। নির্বাণ শব্দের অর্থ হল মোক্ষ বা মুক্তি। বৌদ্ধ ধর্মমতে নির্বাণ লাভ করলে মানুষের বারবার জন্মগ্রহণ করতে হয় না। নির্বাণ বলতে বোঝায় মানুষের এমন এক অবস্থা যেখানে শোক দুঃখ কামনা বাসনা জরা ব্যাধি মৃত্যু প্রভৃতির ঊর্ধ্বে অনন্ত সুখ শান্তি লাভ করা যায়। 5 নম্বরে পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো। আর্যভট্ট। 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো? এখান থেকে লিখবে প্রাচীন ভারতের ত্রিশক্তি সংগ্রামের 3টি শক্তি হল বাংলার পাল, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট। কনৌজ জয় দখলের জন্য পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল। অথবা গৌড়বহ কি? গৌড়বহ বা গৌড়বধ কাব্য রচনা করেন কবি বাগপতিরাজ। তিনি কনৌজের শাসক যশোবর্মা বা যশোবর্মনের রাজকবি ছিলেন। 725 থেকে 30 খ্রিস্টাব্দ নাগাদ বাগপতিরাজ প্রাকৃত ভাষায় গৌড়বহ কাব্য রচনা করেন। গৌড়বহ শব্দের অর্থ গৌড়বধ। কনৌজের রাজা যশোবর্মন মগধের রাজাকে পরাজিত করার কাহিনী নিয়ে এই কাব্য রচিত হয়েছিল। এখানে মগধের রাজা বলতে গৌড়ের রাজাকে বোঝানো হয়েছে। 2 নম্বরে টিকা লেখো চর্যাপদ। খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লুইপাদ, সরহপাদ, কান্যপাদ, ভুসুকুপাদ প্রমুখ। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, মাৎসন্যায় বলতে কি বোঝায়? বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কনৌজ রাজ হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজ লালিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলায় চরম অরাজকতা সৃষ্টি হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছ গিলে খায়, বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের উপর অত্যাচার করত। বাংলার এই অবস্থাকে মাৎসন্যায় বলা হয়। 2 নম্বরে নালন্দা মহাবিহার সম্পর্কে যা জানো লেখো।
যে বর্তমান ভারতে বিহার রাজ্যের এখান থেকে শুরু করবে। ত্রয়োদশ শতকে তুর্কি আক্রমণকারীরা বিহার আক্রমণ করে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ক্ষতি করে। এতরবন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, বঙ্গ থেকে পশ্চিমবঙ্গ নামকরণের ইতিহাস লেখ। 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট আমাদের দেশ ভারত স্বাধীন হয়। সেই সময় পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য। স্বাধীনতা লাভের আগে পশ্চিমবঙ্গ বঙ্গ, বাংলা বা বেঙ্গলের অংশ ছিল। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলা ভাগ হয় এবং বাংলার পূর্বভাগ নতুন দেশ পাকিস্তানে চলে যায়। বাংলার পশ্চিম ভাগ পশ্চিমবঙ্গ নামের ভারতের একটি রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। অথবা গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা। এখান থেকে শুরু করবে। এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এতরবন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 2 নম্বরে, পাল সেন যুগের বাংলার ধনসম্পদ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। পাল ও সেন রাজারা বাংলায় প্রায়, এখান থেকে শুরু করবে। পরিশেষে বলা যায় এই যুগের অর্থনৈতিক অবক্ষয় পাল ও সেন রাজাদের পতনকে ত্বরান্বিত করেছিল। এত দূর লিখবে, এতটা লিখবে। বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।